সমস্ত অধিকার হারিয়েছে 5ই আগস্ট। আপনাদের এই বাংলাদেশের কোন রাস্তায় এখন কোন নাগরিক অধিকার দেওয়া হবে না। যদি আপনারা রাস্তায় আসার চেষ্টা করেন তাহলে 5ই আগস্টের জনতা এবং ছাত্রদের যে ফলে আপনাদের নেত্রী একটা হেলিকপ্টার নিয়ে ভারতে ভারতে বাধ্য হয়েছেন, আপনাদের জন্য আমরা কি একই ব্যবস্থা আবার চালু করবো। কিন্তু দুঃখের বিষয় হবে আপনাদের লোককে নেওয়ার মতো হেলিকপ্টার আমরা দিতে পারবো না। এইটা বুঝে আপনারা রাস্তায় আসবেন। আমি জানি বা আমি বলি আপনাদের, আপনারা এখন যদি কিছুদিন সব শান্ত থাকেন, চুপচাপ থাকেন, নিজেদের অপরাধগুলো স্বীকার করে অনুতপ্ত হন, তাহলে ভবিষ্যতে হয়তো কোনোদিন বাংলার জনগণ আপনাদের বিষয়টা বিবেচনা করবে। কিন্তু ঠিক এই মুহূর্তে হাসিনার উস্কানিতে আপনারা যদি কোন রকম উত্তেজনার কাজ করেন, সেটার দায় সম্পূর্ণ আপনাদের। ছাত্র জনতা এই মুহূর্তে আপনাদেরকে 1 ইঞ্চি রাস্তা ছাড় দেওয়া রাজি নয়। যেটা বুঝে শুনে আপনারা কি করতে চান সেটা করবেন। আপনারা যদি শান্তি থাকতে চান, আপনারা বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের ভুল ভ্রান্তি আমরা একসময় বিচার বিবেচনা করে দেখব। কিন্তু ঠিক এই মুহূর্তে আপনারা কোনোরকম অরাজকতা করলে ছাত্র জনতা তাৎক্ষণিক এটার জবাব দেবে এবং আপনাদেরকে নিয়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত পৌঁছাতে পারবে বলে আমরা মনে করি না। সেটা বুঝে আপনারা রাস্তায় নামবেন। আমরা কালকে সারাদিন রাস্তায় থাকবো এবং আপনাদের উপর লক্ষ্য থাকতে হবে। ধন্যবাদ। সাবধান সাবধান হাসিনার দালালেরা সাবধান, উনি হাসিনার দালালেরা সন্ধিকাদের দোষরেরা ভারতের দালালেরা রোয়ের এজেন্টরা উনি হাসিনার দোষরেরা হুঁশিয়ার সাবধান, হই হই রই রই উনি হাসিনা গাইত এক্ষুনি হাসিনা দেশে আয়, এক্ষুনি হাসিনা দেশে আয়, বিচার হবে স্বৈরাচার দেশে আয়, বিচার হবে রক্ষা নয়, হাসিনা দেশে আয়, স্বৈরাচার দেশে আয়, বিচার হবে রক্ষা নয়, স্বৈরাচার দেশে আয়, এক্ষুনি হাসিনা দেশে আয়, স্বৈরাচার দেশে আয়, হই হই রই রই স্বৈরাচার গলিগো, হই হই রই রই স্বৈরাচার গলিগো, হই হই রই রই স্বৈরাচার গলিগো, হই হই রই রই এক্ষুনি হাসিনা দেশে আয়, বিচার হবে রক্ষা নয়, স্বৈরাচার দেশে আয়, বিচার হবে রক্ষা নয়, স্বৈরাচার
স্বৈরাচার দেশে আয়, হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা, স্বৈরাচারের দালালেরা, খুনি হাসিনার দালালেরা, খুনি হাসিনা দেশে আয়, বিচার হবে রক্ষণা, খুনি হাসিনা দেশে আয়, বিচার হবে রক্ষণা, খুনি হাসিনা দেশে আয়, বিচার হবে রক্ষা নাই, বিচার হবে রক্ষণা, হাসিনা দেশে আয়, খুনি হাসিনা দেশে আয়, বিচার হবে রক্ষা নাই, স্বৈরাচার দেশে আয়, বিচার হবে রক্ষা নাই, হই হই রই রই, হাসিনা গেলি কই, খুনি হাসিনা গেলি কই, হই হই রই রই, হই হই রই রই, হাসিনা গেলি কই, খুনি হাসিনা গেলি কই, খুনি হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার এমনে দাও। সাবধান, খুনি হাসিনার দালালেরা, স্বৈরাচারের দালালেরা, স্বৈরাচারের দালালেরা, কেডা আছে কি আছে রাখ করছুন দে করছুন দে করছুন স্বৈরাচার গেলি কই, ফ্যাসিবাদ গেলি কই, সন্ত্রাসী গেলি কই, স্বৈরাচার দেশে আয়, সন্ত্রাসীরা দেশে আয়, খুনি হাসিনা দেশে আয়, ফ্যাসিবাদ দেশে আয়, খুনি হাসিনা দেশে আয়, সন্ত্রাসী লীগ দেশে আয়, সন্ত্রাসী লীগ দেশে আয়, খুনি হাসিনা দেশে আয়, স্বৈরাচারের রাস্তা নাই, ভেঙে দাও পুড়িয়ে দাও, ফ্যাসিবাদের রাস্তা নাই, সন্ত্রাসী লীগের রাস্তা নাই, ভেঙে দাও পুড়িয়ে দাও, হই হই রই রই, স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা, ইয়ার সাবধান খুনি হাসিনার দালালেরা, কোচেন কোচেন হুঁশিয়ার সাবধান, খুনি হাসিনা দেশে আয়, বিচার হবে রক্ষা নাই, খুনি হাসিনা দেশে আয়, বিচার হবে রক্ষা নাই, গেলি কই খুনি হাসিনা দেশে আয়, বিচার হবে রক্ষা নাই, স্বৈরাচারের দালালেরা, ভারতের দালালেরা, খুনি হাসিনার দালালেরা, সন্ত্রাসী লীগের দালালেরা, হই হই রই রই, খুনি হাসিনা গেলি কই, হবে রক্ষা নাই, সন্ত্রাসী লীগ দেশে আয়, হই হই রই রই, হাসিনা তুই গেলি কই, সন্ত্রাসী লীগ গেলি কই, খুনিরা তো গেলি কই, খুনিতে রাস্তা না, এই বাংলায় হবে না, খুনিতে রাস্তা না, এই বাংলায় হবে না, হই হই রই রই, এদিকে আও, খুনি হাসিনা গেলি কই, আইফোন ধরো এমনে ধরে স্বৈরাচারের রাস্তা না, ভেঙে দাও গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের রাস্তা না, হাসিনা তুই দেশে আয়, বিচার হবে রক্ষা নাই, হাসিনা তুই
দেশে আয়, বিচার হবে রক্ষা নাই, বিচার হবে রক্ষা নাই। হাসিনা তুই দেশে আয়, হাসিনা তুই দেশে আয়, বিচার হবে রক্ষা নাই, বিচার হবে রক্ষা নাই। হাসিনা তুই দেশে আয়, হাসিনা তুই দেশে আয়, বিচার হবে রক্ষা নাই। বিচার হবে রক্ষা নাই। হাসিনা তুই দেশে আয়, আওয়ামী লীগ দেশে আয়। হই হই রই রই, ওই হাসিনা গেলি কই, হই হই রই রই, হই হই রই রই, দুনিয়া সিনা গেলি কই, সন্ত্রাসী লীগ গেলি কই, দুনিয়া সিনা রই ওই রই, হাসিনা গেলি কই, হই হই রই রই, হই হই রই রই, দুনিয়া সিনা গেলি কই, প্রতিবাদ গেলি কই, হই হই রই, হই হই রই রই, ওই হাসিনা গেলি কই। হাসিনা তুই দেশে আয়, বিচার হবে রক্ষা নাই। হাসিনা তুই দেশে আয়, বিচার হবে রক্ষা নাই। হাসিনা তুই দেশে আয়, বিচার হবে রক্ষা নাই। হাসিনা তুই দেশে আয়, হাসিনা তুই দেশে আয়, বিচার হবে রক্ষা নাই। হাসিনা তুই দেশে আয়, বিচার হবে রক্ষা নাই। তুই দেশে ওই হাসিনা দেশে আয়, হবে রক্ষা নাই, স্বৈরাচার দেশে আয়। হবে রক্ষা নাই, ওই হাসিনা দেশে আয়, বিচার হবে রক্ষা নাই। হাসিনা দেশে আয়, বিচার হবে রক্ষা নাই। হাসিনা তুই দেশে আয়, হই হই রই রই, ওই হাসিনা গেলি কই, হই হই রই রই, সন্ত্রাসী লীগ গেলি কই, হই হই রই রই, ওই হাসিনা গেলি কই। হাসিনা তুই দেশে আয়, বিচার হবে রক্ষা নাই। প্রিয় বাংলাদেশের নাগরিক বৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আজকে শহীদ নূর হোসেন চত্বরে দাঁড়িয়ে আছি। প্রকৃত স্বৈরাচার হুমকি দিচ্ছে বাংলাদেশকে যে তারা আগামীকাল বাংলাদেশের নাগরিকদের উপরে নির্মম বর্বরতা চালানোর পরিকল্পনা তারা করছে। বাংলাদেশের নাগরিকরা সচেতন আছে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের নাগরিকরা স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার ও তার সরকারকে যেভাবে বাংলাদেশ থেকে লাথি মেরে ভারতে পাঠিয়ে দিয়েছে, আগামীকালে বাংলাদেশের নাগরিকরা প্রস্তুত আছে, সচেতন আছে। আগামীকাল যদি আমাদের প্রয়োজন হয়, আমরা কোন স্থানে তাদেরকে পাঠাবো না, সরাসরি বঙ্গোপসাগরে চুয়ানো হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটি সেক্টর থেকে, প্রতিটি স্থান থেকে বাংলাদেশের ছাত্র জনতা অবস্থান নিচ্ছে। স্বৈরাচারের দোসরেরা যদি রাজপথে নামার চেষ্টা করে, সেই রাজপথই হবে তাদের শেষ ঠিকানা। এখান থেকে তারা বাংলাদেশের তাদের ঘরে ফিরে যেতে পারবে না বলে আমি বিশ্বাস করি। আজকে আমরা তাদের বিরুদ্ধে একটি হুঁশিয়ারি মিছিল নিয়ে রাস্তায় নেমেছি। এই হুঁশিয়ারি মিছিলটি, এই হুঁশিয়ারি শুধুমাত্র আমাদের পক্ষ থেকে নয়, এটা শুধু আমাদের পক্ষ থেকে নয়, সারা বাংলাদেশের ছাত্র নাগরিক, ছাত্র জনতা যারা 5 আগস্টের এবং জুলাই গণহত্যায় যারা ভিকটিম হয়েছে, সারা বাংলাদেশে যারা আহত হয়েছে, তাদের প্রত্যেকে আগামীকালকে মাঠে থাকবে। ভারতের ইশারায়, বহির্বিশ্বের ষড়যন্ত্রে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, সেটি বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা রুখে দেবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে একটা স্পষ্ট কথা জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিল 18 নির্বাচনের সময় নোয়াখালীতে যে এবার যদি আমরা নির্বাচনে জিততে না পারি, আমাদের 5 লাখ লোক মারা যাবে এবং তারা যদি ক্ষমতা থেকে সরে যায়, তাদের 5 লাখ নেতাকর্মীকে হত্যার আশঙ্কা তারা করেছিল। বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সচেতন এবং বাংলাদেশের নাগরিকরা সহানুভূতিশীল। সেই সহানুভূতির জায়গা থেকে তারা 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের 500 এমনকি 100 নেতা কর্মীকে হত্যা করেনি। বাংলাদেশের মানুষের সহনশীলতা দেখিয়েছে। এটাকে বাংলাদেশের দুর্বলতা ভাববেন না।
বাংলাদেশের নাগরিকরা এখন অনেক বেশি সচেতন। 5 লাখ নয়, যদি বাংলাদেশকে আপনারা আবারও সেই ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে ঢোকাতে চান, আমরা বলতে পারবো না। আমরা জীবন দেব, জীবন নিতে প্রস্তুত আছি। ধন্যবাদ। কথা বলবে আমাদের ফয়সাল ভাই। ধন্যবাদ তারেক ভাইকে। আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি। আপনারা দেখছেন এই শেখ হাসিনা সন্ত্রাসী কায়েমে তার সান্ডবান্ডাদেরকে উস্কিয়ে দিচ্ছে। যাদের কোনো গার্ডিয়ানই নেই রাস্তায়, তাদেরকে তারা উস্কানি দিয়ে রাস্তা নেমে দিচ্ছে। আপনারা বুঝছেন ব্যাপারটা? উনি কি করতে চাচ্ছে? উনি বাংলাদেশ কি জঙ্গি রাষ্ট্র বানাতে চাচ্ছে? ওনার কাছে প্রশ্ন, এই দেশে তো আপনিও জন্ম নিয়েছেন, আপনি কি শুরু করেছেন দেশের বাইরে থেকে? তো আমরা ছেড়ে দেওয়ার মতো লোক না। বাংলাদেশ গণ অধিকার পরিষদ থেকে মহানগর দক্ষিণ এটাই যথেষ্ট আওয়ামী লীগের জন্য। আপনারা আসেন, মাঠে আসেন, আপনারা আসেন, মাঠে আসেন, আমরা আপনাদেরকে শেষবার একটু দেখে নিই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত যুগ্ম আহ্বায়ক আহমেদ শেখর। শেখ হাসিনা একজন সাইকোপ্যাথ। তার সামান্য পরিমাণ অনুশোচনা নেই। 15টা বছর এই বাংলাদেশের মানুষদেরকে সে ভোট দিতে দেয় নাই। 15টা বছর শেখ হাসিনা লক্ষ লক্ষ মানুষদেরকে জেলে পুরেছে। 15টা বছর সে হাজার হাজার মানুষদেরকে জল্লাদঘর তথাকথিত আয়নাঘরে রেখেছে। 15টা বছর সে এই দেশের মানবাধিকার গণতন্ত্র হরণ করেছে। অথচ সে তার মাতৃভূমিতে গিয়ে এখন আমাদেরকে বলে সে যে কোনো সময় ছট করে ঢুকে পড়বে। কি দয়া, কি নির্লজ্জ শেখ হাসিনা! হাউ শেম, হাউ ডেয়ার শেখ হাসিনা! কি লজ্জা! এই শেখ হাসিনা যদি এই দেশে আসতে চায়, এই দেশের ছাত্র জনতা যারা শেখ হাসিনার বিরুদ্ধে রক্ত দিয়েছে তারা মাঠে থাকবে। সবাই আমরা আশা করি কেউ ভয় পাবেন না, রাস্তায় থাকবেন। আমরা স্বৈরাচারের এই মূলোৎপাটন করে ছাড়বো এই দেশ থেকে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ হাসান। সম্মানিত উপস্থিতি, আমরা দেখি শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 15 বছর ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, তাদের বিচারের কাজ করে, বিচারের নাকে খোঁজ দিয়ে তারপরে আসতে হবে। এই আসামি হিসেবে ব্যক্ত রেখে আমি আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বক্তব্য রাখছেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত সদস্য জনাব জিয়াউর রহমান জিয়া ভাই। সম্মানিত বন্ধুগণ, আমরা যে স্থানে উপস্থিত হয়েছি, এই স্তম্ভটি তৈরি হয়েছে একটি স্বৈরাচার পতনের ইতিহাস। এই স্তম্ভটি আমরা দেখতে পাচ্ছি 1952 সালের স্বাধীনতা, 52 সালে যে ভাষা যুদ্ধ হয়েছে